পোস্টার আগ্রাসনের কবলে রাজধানী। নির্বাচন ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। পোস্টারের আস্তরণে ঢাকা পড়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিও। এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র জনতার। রাজনৈতিক দলগুলোকে তিরস্কার করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। আহমদ অনিকের রিপোর্ট। এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রবেশদ্বার। নগর পরিচ্ছন্ন রাখা যাদের দায়িত্ব, তারাই ব্যানার পোস্টার দিয়ে দৃষ্টিকটু করে রেখেছে নিজেদের কর্মস্থল। গোটা শহরের হাল কেমন হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে আবার মুখ খুলতেও নারাজ ঢাকা দক্ষিণের কর্তা ব্যক্তিরা। কেউ রাজি হননি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। শুধু দক্ষিণের নগর ভবনই নয়, নির্বাচনকে সামনে রেখে ঢাকা এখন পরিণত হয়েছে পোস্টারের শহরে। সড়কের পাশে প্রায় প্রতিটি ভবন, দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, সড়ক বিভাজক থেকে শুরু করে মেট্রো রেলের পিলার, কিছুই বাদ যাচ্ছে না পোস্টার ব্যানারের কবল থেকে। অমুককে এমপি দেখতে চাই, তমুক ভাইয়ের পাশে আছে এলাকাবাসী, এমন পোস্টার ব্যানারে সয়লাভ। এতে চরম বিরক্ত ঢাকাবাসী। পোস্টার ব্যানার বিভিন্ন বড় বড় বিলবোর্ড লাগাইছে, এগুলি আসলে খারাপ। নষ্ট হয়ে জায়গা একটা রাজধানী, আমাদের খারাপ লাগে না যেভাবে নষ্ট না হয় এইভাবে কাজ করে। যারা নির্বাচনে লড়াই করবেন, তো ওনাদের উচিত হলো একটু ইনস্ট্রাকশনগুলো সঠিকভাবে দেওয়া, ফাঁকা জায়গায় যাতে আমরা ইউজ করি। তো এটা আমি একদমই জনগণ হিসাবে, সাধারণ মানুষ হিসেবে আমি সাপোর্ট করি না এটা। পোস্টারের নিচে চাপা পড়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিও। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন শিক্ষার্থীরা। এগুলো খুবই খারাপ আর দেখতেও খুবই দৃষ্টিকটু, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এই জন্য গ্রাফিটি করে রাখছে। এগুলো নিয়ে যদি এরকম করে সেটা কিছু বলার নাই ভাই। যত্রতত্র পোস্টার, ব্যানার, ফেস্টুন টানানোর জন্য জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নিতে পারে সিটি কর্তৃপক্ষ। এরপরও কেন থামানো যাচ্ছে না পোস্টার আগ্রাসন? প্রশ্নের জবাব দিতে ঢাকা দক্ষিণ সিটির কেউ রাজি না হলেও উত্তরের প্রশাসক জানান ব্যবস্থা নেওয়া হবে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে। আমরা লিস্ট করছি, আমরা এই লিস্ট করে আমরা চিঠি দেব, একদম মানে পার্টি অফিসে চিঠি দেবো। নভেম্বরে আমরা চিঠি দিব, ডিসেম্বরে যদি আমরা আচরণবিধির মধ্যে সমস্যা দেখি, আমরা পরবর্তীতে এগুলাকে রেকর্ড করে রেখে নির্বাচন কমিশনে আমরা চিঠি দিব এবং আমরা ফাইন্যান্সিয়ালি ফাইনও করব। জাতীয় নির্বাচনের তফসিলের আগে নিজ উদ্যোগে পোস্টার অপসারণ না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সিএসসি। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না, কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।